একদিকে রয়েছে সাইক্লোনের আশঙ্কা, অন্যদিকে বৃষ্টির সম্ভাবনা উপকূলে। আগামী দুদিন দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানালো হাওয়া অফিস। আপাতত শীতের আমেজ থাকবে, তবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নভেম্বরে নেই। রাতের দিকে তাপমাত্রা আরও কমবে, সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। কারণ হাওয়া অফিস জানাচ্ছে বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের দু একটা জেলায়। আগামী 24 ঘন্টায় দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। পরবর্তী 24 ঘন্টাতেও দার্জিলিং পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের বাকি কোনো জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই, মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে সকালের দিকে কুয়াশা হতে পারে সামান্য দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং মালদা জেলাতে। 30শে নভেম্বর শনিবার বৃষ্টির সম্ভাবনা থাকবে উপকূলে। সপ্তাহান্তে হালকা বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার মতো উপকূলের জেলাগুলোতে। বাকি জেলাতে বৃষ্টির সম্ভাবনা কম হলেও উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা মেঘের সঞ্চার হতে পারে। মেঘলা আকাশে দিনের তাপমাত্রা কমলেও বাড়বে রাতের তাপমাত্রা। জমিয়ে শীতের আমেজ এবার রাজ্যে আস্তে আস্তে আসতে চলেছে। কোথায় কত রয়েছে তাপমাত্রা? কলকাতায় 17, পুরুলিয়ায় 11 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা। বিকেল থেকে সকাল পর্যন্ত শীতের আমেজই কিন্তু বজায় থাকবে। তবে রাজ্য জুড়ে একটা মনোরম আবহাওয়া রয়েছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে আবার গভীর নিম্নচাপ রয়েছে। শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপ হলেও ঘূর্ণিঝড় হবে কিনা সেটা নিয়ে এখনই নিশ্চিত নন আবহাওয়া বিজ্ঞানীরা। তবে অভিমুখ আপাতত শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু উপকূল। দক্ষিণ বঙ্গোপসাগরে এই নিম্নচাপের প্রভাব সরাসরি পড়বে না বাংলাতে। তবে রাতে পরিস্থিতি কোন দিকে যায় সেটাই এখন দেখার। রাতে সাইক্লোনের বড় আপডেট এবং সেই সাইক্লোন কোথায় অবস্থান করছে, কারণ একের পর এক দুর্যোগ আসছে। দুর্যোগ যে কিছুতেই পিছু ছাড়ছে না। ডানার দাপট আমরা দেখেছি কিভাবে প্রবল ঝড় বৃষ্টি হয়েছে রাজ্যে, প্রবল বৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গাতে, রীতিমতো জল জমে গিয়েছিল। এখন প্রশ্ন যে তাহলে কি এই দুর্যোগ পিছু ছাড়বে না? কারণ আবহবিদরা বলেছিলেন যে ডানার প্রভাবে হয়তো শীত কিছুটা এগিয়ে আসতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে নভেম্বর মাস প্রায় শেষ হতে চলল, এখনো পর্যন্ত কিন্তু সেভাবে জাঁকিয়ে ঠান্ডা পড়েনি রাজ্যে। তবে আবার যেমন রয়েছে সাইক্লোনের আশঙ্কা, অন্যদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলে। আগামী দুদিন দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানালো হাওয়া অফিস। আপাতত শীতের আমেজ থাকছে, তবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নভেম্বরে নেই। রাতের দিকে তাপমাত্রা কি আরও কমবে সেটাই এখন প্রশ্ন। হাওয়া অফিস জানাচ্ছে বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের দু এক জেলায়। আগামী 24 ঘন্টায় দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। অর্থাৎ নভেম্বরের প্রায় শেষ হতে চললো, এখনো পর্যন্ত কিন্তু বৃষ্টি পিছু ছাড়ল না। বর্ষা অনেক আগেই বিদায় নিয়েছে, তবে তারপরও দেখা যাচ্ছে যেভাবে একের পর এক দুর্যোগ ঘনিয়ে আসছে, কখনো মেঘ ঘনিয়ে আসছে, যার ফলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। পরবর্তী 24 ঘন্টাতেও দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি কোন জেলাতে তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই, মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সকালের দিকে কুয়াশা হতে পারে সামান্য দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং মালদা জেলাতে। 30শে নভেম্বর শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলে। সপ্তাহান্তে হালকা বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার মতো উপকূলের জেলাগুলোতে। বাকি জেলাতে বৃষ্টির সম্ভাবনা কম হলেও উপকূল সংলগ্ন জেলাগুলোতে হালকা মেঘের সঞ্চার হতে পারে। মেঘলা আকাশে দিনের তাপমাত্রা কমলেও বাড়বে রাতের তাপমাত্রা। জমিয়ে একটা শীতের আমেজ কিন্তু বজায় থাকবে। কলকাতায় 17 ডিগ্রি, পুরুলিয়ায় 11 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা। বিকেল থেকে সকাল পর্যন্ত শীতের আমেজ থাকবে। রাজ্য জুড়ে মনোরম আবহাওয়া বজায় থাকবে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ রয়েছে এবং শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হলেও ঘূর্ণিঝড় হবে কিনা তা নিয়ে এখনই নিশ্চিত নন আবহবিদরা। তবে অভিমুখ আপাতত শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু উপকূল। দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাব সরাসরি পড়ছে না।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।